টানা চতুর্থ দিনে গড়ালো মধ্যপ্রাচ্যের দুই চিরশত্রু লড়াই। এই 4 দিনে একের পর এক ঝাঁকে ঝাঁকে পরস্পরের দিকে মিসাইল ছুড়েছে ইসরায়েল ও ইরান। এতে তেল আবিবে এখন পর্যন্ত 24 জন ইসরায়েলি নিহত হয়েছে। অন্যদিকে ইরানের স্বাস্থ্য বিভাগ বলছে এখন পর্যন্ত তাদের অন্তত 2 শতাধিক মৃত্যু হয়েছে। বিস্তারিত পিন্টু হাজংয়ের প্রতিবেদনে। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী IDF এক পরিসংখ্যানে বলেছে, গত শুক্রবার থেকে সোমবার রাত পর্যন্ত ইরান তেল আবিবে 370টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে, যার অধিকাংশই ধ্বংস করা হয়েছে। সবশেষ সোমবার ভোরে সেন্ট্রাল ইসরায়েল বন্দর নগরী হাইফাতে 40টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরান। সোমবার রাতের ওই হামলায় ইসরায়েলের আরও 3টি গুরুত্বপূর্ণ সাইটে মিসাইল হামলা করে ধ্বংস করা হয়েছে। এ সময় দেশজুড়ে সাইরেন বাজতে শুরু করে। ইসরায়েলের কেন্দ্রীয় অংশে বিস্ফোরণের শব্দ শোনা যায় এবং বহু এলাকায় ক্ষেপণাস্ত্র আঘাত হানে। এসব হামলায় 8 জন নিহত এবং 95 জন ইসরায়েলি আহত হয়েছেন। এদিকে ইরান পারমাণবিক অস্ত্র বিস্তার রোধে চুক্তি NPT থেকে বেরিয়ে যেতে পারে এমন সম্ভাবনা দেখা দিয়েছে। দেশটির পার্লামেন্টে একটি বিল উত্থাপনের প্রস্তুতি নেওয়া হচ্ছে, জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই। জাতিসংঘের উদ্যোগে 1968 সালে সই করা হয় NPT। 2002 সালে পারমাণবিক অস্ত্র তৈরি বিতর্কে জড়িয়ে বিদ্রোহ করে বেরিয়ে যায় উত্তর কোরিয়া। তবে ইরানের সংসদে প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান বলেন, শত্রুরা নির্যাতন, হত্যা ও খুন করে ইরানকে লক্ষ্যচ্যুত করতে পারবে না। কিন্তু ইরানের এই নেতা আরও জানান, ইরান আগ্রাসী নয় এবং পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চলমান রয়েছে। তেহরান পারমাণবিক অস্ত্রের জন্য উচ্চাভিলাষী নয়। এদিকে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোই ইসরায়েলি হামলার পরিপ্রেক্ষিতে জরুরি বৈঠকে বসেছে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা IAEA। সোমবার IAEA এর সদর দপ্তরে এই বৈঠক হওয়ার কথা। রাশিয়া, চীন ও ভেনেজুয়েলার সহায়তায় এবং ইরানের অনুরোধে জরুরি এই বৈঠক ডাকা হয়। অন্যদিকে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA প্রধান রাফায়েল গ্রোসি বলেছেন, ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে আর কোনো ক্ষতির লক্ষণ নেই। জানান, নাতানজে বা ফোর্ডোর ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থাপনাগুলোতে কোনো ক্ষতির লক্ষণ নেই। রাফায়েল গ্রোসি বলেন, তাদের প্রতিনিধি ইরানে রয়েছে এবং থাকবে। ইরানের পরমাণু বিস্তার রোধ চুক্তি NPTর অধীনে বাধ্যবাধকতা রক্ষা করার জন্য প্রয়োজনীয় পরিদর্শন অব্যাহত থাকবে দেশটিতে। পিন্টু হাজং, SATV নিউজ ডেস্ক।